তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে আরও একবার স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 পরিবেশ বিজ্ঞান থেকে ষষ্ঠ অধ্যায় দেহের গঠন থেকে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, জীবদেহের ক্ষুদ্রতম একক হলো কোষ। দ্বিতীয় প্রশ্ন, দ্রষ্টব্য বস্তুকে সবচেয়ে বড় করে দেখার জন্য ব্যবহৃত হয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তৃতীয় প্রশ্ন, একটি প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব হল নীলাভ সবুজ শৈবাল। চতুর্থ প্রশ্ন, প্রস্তর কোষ থাকে ফলত্বকে। কোশ্চেন নাম্বার 5, অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে শ্বেত রক্তকণিকা। প্রশ্ন নম্বর 6, দেহের ভারবহনকারী কলাটি হলো যোগ কলা। নেক্সট প্রশ্ন 7, যে কলার একদিক উন্মুক্ত থাকে সেটি হলো আবরণী কলা। নেক্সট প্রশ্ন 8, একটি তরল যোগ কলা হলো রক্ত। নেক্সট প্রশ্ন, কোষের পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত ক্ষুদ্রতম এককটি হলো আংস্ট্রং। নেক্সট প্রশ্ন 10, সংকোচন প্রসারণশীল কলাটি হলো পেশিকলা। নেক্সট প্রশ্ন 11, ভাজক কলা থাকে মূলের বর্ধনশীল অঞ্চলে। নেক্সট প্রশ্ন 12, সেন্ট্রোজোম থাকে আবরণী কলা কোষে। নেক্সট প্রশ্ন 13, প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজোম। নেক্সট প্রশ্ন 14, ক্রোমোজোম দেখা যায় নিউক্লিওপ্লাজমে। নেক্সট প্রশ্ন 15, যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না সেটি হলো নিউক্লিয়াস। পরের প্রশ্ন 16, প্রাণী কোষে দেখা যায় না, উত্তর হলো কোষ প্রাচীর। নেক্সট প্রশ্ন 17, ক্লোরোপ্লাস্টিডের বর্ণ হলো সবুজ। নেক্সট প্রশ্ন 18, প্রাণীকোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তা হলো সেন্ট্রোজোম। নেক্সট প্রশ্ন 19, গোলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, উত্তর হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নেক্সট প্রশ্ন 20, রাইবোজোম উৎপন্ন হয়, উত্তর নিউক্লিয়াস থেকে। নেক্সট প্রশ্ন 21, ব্যাকটেরিয়ার কোষে শ্বসনে সাহায্য করে, উত্তর হলো মেসোজোম। নেক্সট প্রশ্ন 22, পেশিকোষের শ্বাসরঞ্জকের নাম হলো মায়োগ্লোবিন। নেক্সট প্রশ্ন 23, রবার্ট হুক মাইক্রোস্কোপের নিচে কাণ্ডের ছালের প্রস্থচ্ছেদে কি লক্ষ্য করেছিলেন, উত্তর হলো অসংখ্য কুঠুরি। নেক্সট প্রশ্ন 24, উদ্ভিদ কোষের কোষীয় আদান প্রদান যার মাধ্যমে হয় তা হলো প্লাজমোডেসমাটা। নেক্সট প্রশ্ন 25, চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম, উত্তর হলো রড কোষ। নেক্সট প্রশ্ন 26, স্পাইরোগাইরার দেহের কোষগুলি, উত্তর হলো আয়তাকার। নেক্সট প্রশ্ন 27, মানুষের লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। নেক্সট প্রশ্ন 28, একটি পর্দাবিহীন কোষাঙ্গাণু রাইবোজোম। নেক্সট প্রশ্ন 29, স্নায়ুকোষের মূল কোষ দেহ গোলাকার বা তারার মতো। নেক্সট প্রশ্ন 30, জীবদেহের বাইরে ও ভেতরের পরিবেশের মধ্যে সংযোগ সাধন করে স্নায়ুকোষ। নেক্সট প্রশ্ন 31, কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশ নেয় মাইটোকন্ড্রিয়া। নেক্সট 32, অ্যান্টিফ্রিজ প্রোটিন খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীকোষে থাকে। নেক্সট ভুলপিক নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়া একটি বহুকোষী জীব, উত্তর হলো ভুল। সঠিক তথ্যটি হবে ব্যাকটেরিয়া একটি এককোষী জীব। নেক্সট প্রশ্ন 2, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, উত্তর ঠিক। নেক্সট প্রশ্ন 3, অ্যামিবা দেহে কোষিকা থাকে, উত্তর ভুল। সঠিক তথ্য, অ্যামিবা দেহে ক্ষণপথ থাকে। নেক্সট প্রশ্ন 4, শ্বেত রক্তকণিকা মানুষের রক্তে জীবাণু ছড়ায়, ভুল। সঠিক তথ্য, শ্বেত রক্তকণিকা মানুষের রক্তে জীবাণু ধ্বংস করে। নেক্সট প্রশ্ন 5, উট পাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ, উত্তর ঠিক। নেক্সট প্রশ্ন 6, কোষের আকার সাধারণত মাইক্রন দিয়ে মাপা হয়, ঠিক। নেক্সট প্রশ্ন 7, কোষের আকারের সঙ্গে জীবদেহের আকারের সম্পর্ক বর্তমান, ভুল। সঠিক তথ্য, কোষের আকারের সঙ্গে জীবদেহের আকারের সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন 8, আত্মরক্ষাই হলো জননের উদ্দেশ্য, উত্তর হলো ভুল। সঠিক তথ্য, বংশবিস্তার হলো জননের উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন 9, পেশিকলা গমনে সাহায্য করে, উত্তর ঠিক। নেক্সট প্রশ্ন 10, সংবেদন গ্রহণ করা স্নায়ুকলার কাজ, উত্তর হলো ঠিক। নেক্সট প্রশ্ন 11, ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু, উত্তর হলো ঠিক। নেক্সট প্রশ্ন 12, লিউকোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, উত্তর হলো ভুল। সঠিক তথ্য, ব্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন 13, অ্যান্টিফ্রিজ প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়, উত্তর ঠিক।
নেক্সট প্রশ্ন 14, লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে ক্লোরাইড কোষ থাকে। উত্তর হলো ভুল। সঠিক তথ্য, লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে। নেক্সট প্রশ্ন 15, লোহিত রক্তকণিকার সঙ্গে হিমোগ্লোবিনের কোনো সম্পর্ক নেই। উত্তর হলো ভুল। সঠিক তথ্য, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। নেক্সট প্রশ্ন 16, উদ্ভিদ কোষের গহ্বরে শুধু জল থাকে। উত্তর ভুল। সঠিক তথ্য, উদ্ভিদ কোষের গহ্বরে জল, খাদ্য, রেচন বস্তু ও বায়ু থাকে। নেক্সট প্রশ্ন 17, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক জীব। উত্তর ঠিক। নেক্সট প্রশ্ন 18, প্রত্যেক প্রজাতির জীবের ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। উত্তর ঠিক। নেক্সট প্রশ্ন 19, রাইবোজোম নিউক্লিয়াস গঠনে সাহায্য করে। ভুল। নিউক্লিয়াস থেকে রাইবোজোম গঠিত হয়। নেক্সট প্রশ্ন 20, কোষ পর্দা কোষকে আঘাত থেকে রক্ষা করে। ঠিক। নেক্সট প্রশ্ন 21, আবরণী কলা রোম সৃষ্টি করে। ঠিক। নেক্সট প্রশ্ন 22, স্নায়ুকলা ক্ষত নিরাময়ে সাহায্য করে। উত্তর হলো ঠিক। নেক্সট প্রশ্ন 23, ভাজক কলা মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। ঠিক। নেক্সট 24, জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে গমন বলে। ঠিক। নেক্সট প্রশ্ন 25, কোন কোষ বর্ণ শোষণে অক্ষম। উত্তর ভুল। কোন কোষ বর্ণ শোষণ করে। নেক্সট প্রশ্ন 26, অ্যামিবা এককোষী প্রাণী। ঠিক। নেক্সট প্রশ্ন 27, আলোক অনুবীক্ষণ যন্ত্রের বস্তুকে 15 থেকে 20 গুণ বড় দেখায়। ঠিক। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। রবার্ট হুক কর্কের ছেদ পরীক্ষা করে মৃত কোষ লক্ষ্য করেছিলেন। থার্ড প্রশ্ন, 1674 সালে ডাচ বিজ্ঞানী লিউয়েন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। নেক্সট প্রশ্ন 4, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। নেক্সট 5, জীবের আকৃতি যত বড় হয় তার দেহে কোষের সংখ্যা তত বেশি হয়। নেক্সট 6, অ্যামিবা চলাফেরায় সাহায্য করে ক্ষণপদ। নেক্সট প্রশ্ন 7, অ্যামিবা দেহের বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশগুলো হলো ক্ষণপদ। নেক্সট প্রশ্ন 8, মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। নেক্সট প্রশ্ন 9, শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো নিজেদের আকার পরিবর্তন করতে পারে। নেক্সট 10, পেশি কোষের দু প্রান্ত ছোচালো মাঝখানটা চওড়া হয়। নেক্সট 11, স্নায়ুকোষ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নেক্সট 12, মূল ও কাণ্ডের অগ্রভাগে যে কোষগুলি থাকে তারা ক্রমাগত বিভাজিত হয়। নেক্সট 13, 1 মাইক্রোমিটার 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। নেক্সট প্রশ্ন 14, সেলুলোজ হলো কোষ প্রাচীরের উপাদান। নেক্সট প্রশ্ন 15, কয়েকটি কোষ নিয়ে কলা গঠিত হয়। নেক্সট প্রশ্ন 16, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম নামক তরল থাকে। নেক্সট প্রশ্ন 17, পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। নেক্সট 18, মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। নেক্সট প্রশ্ন 19, পর্দাবিহীন নিউক্লিয় বস্তুযুক্ত কোষকে প্রোক্যারিওট বলে। নেক্সট 20, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষকে ইউক্যারিওট বলে। নেক্সট 21, কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। নেক্সট 22, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। নেক্সট প্রশ্ন 23, এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় তা মসৃণ হয়। নেক্সট প্রশ্ন 24, শ্বসন বায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন প্রক্রিয়াটি বলা হয় শ্বসন। নেক্সট প্রশ্ন 25, প্রাণীকোষের গোলগি বস্তু অঙ্গাণুটি উদ্ভিদ কোষের ডিকটিওজোম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 26, উদ্ভিদ কোষের গহ্বরে বাইরে কোনো পর্দা থাকে না। নেক্সট প্রশ্ন 27, ক্লোরোপ্লাস্টের মধ্যে সবুজ রঙের রঞ্জক থাকে। নেক্সট প্রশ্ন 28, ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। নেক্সট 29, উদ্ভিদের পত্রবৃন্তে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কলা দেখা যায়। নেক্সট প্রশ্ন 30, পেশি কোষে মায়োফাইব্রিলের অধিক ঘনত্ব দেখা যায়। নেক্সট 31, অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে। নেক্সট 32, বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের জন্য লোহিত রক্তকণিকার আকৃতি চ্যাপ্টা ও গোলাকার হয়। নেক্সট 33, ক্যাকটাসের দেহের কোষে জল সঞ্চয়কারী উপাদান হলো মিউসিলেজ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। উদ্দীপনা সাড়া দেয় কোন উদ্ভিদ? উদ্দীপনা সাড়া দেয় লজ্জাবতী উদ্ভিদ। সেকেন্ড প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যগত এককটি হলো কোষ। থার্ড প্রশ্ন, মাইক্রোস্কোপ কি?
যে লেন্সযুক্ত যন্ত্রের সাহায্যে ক্ষুদ্রতম বস্তুকে বহুগুণ বড় দেখায় তাকে মাইক্রোস্কোপ বলে। চতুর্থ প্রশ্ন, রবার্ট হুক কিসের মধ্যে কোষ লক্ষ্য করেছিলেন? রবার্ট হুক কর্কে পাতলা ছেদের মধ্যে কোষ লক্ষ্য করেছিলেন। নেক্সট প্রশ্ন 5, সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে কত বড় দেখা সম্ভব? সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব। নেক্সট প্রশ্ন 6, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে কত বড় করে দেখা সম্ভব? 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব। নেক্সট প্রশ্ন 7, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে কত বড় করে দেখা সম্ভব? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা সম্ভব। নেক্সট প্রশ্ন 8, একটি এককোষী জীবের নাম হলো অ্যামিবা। নেক্সট প্রশ্ন 9, ফ্যাট সঞ্চয়ী চর্বিকোষ কীরকম দেখতে হয়? ফ্যাট সঞ্চয়ী চর্বিকোষ আংটির মতো দেখতে হয়। নেক্সট 10, বড় কোষ কোথায় দেখা যায়? চোখের রেটিনায় বড় কোষ অবস্থিত। নেক্সট 11, লোহিত রক্তকণিকার একটি কাজ লেখো। লোহিত রক্তকণিকার একটি কাজ হলো অক্সিজেন পরিবহন করা। নেক্সট 12, কোন কলার কোষগুলি সংকোচন প্রসারণে সক্ষম? পেশি কলার কোষগুলি সংকোচন প্রসারণে সক্ষম। নেক্সট প্রশ্ন 13, স্নায়ুকোষের কাজ কি? স্নায়ুকোষের কাজ হলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাতে সাড়া দেওয়া। নেক্সট 14, উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগের কলাকে কি বলে? উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগের কলাকে ভাজ্য কলা বলে। নেক্সট 15, বৃহত্তম একক প্রাণীকোষ কোনটি? বৃহত্তম একক প্রাণীকোষ হলো উট পাখির ডিম। 16, 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু কত ন্যানোমিটার? 1 মাইক্রোমিটার ইকুয়ালস 1000 ন্যানোমিটার। নেক্সট প্রশ্ন 17, গমন কাকে বলে? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করাকে গমন বলে। নেক্সট প্রশ্ন 18, খাদ্য পরিপাককারী অঙ্গের নাম কি? পাকস্থলী। নেক্সট প্রশ্ন 19, হৃদযন্ত্রে অংশগ্রহণকারী অঙ্গের নাম কি? বৃক্ক। নেক্সট প্রশ্ন 20, কোন যোগকলা অস্থির সঙ্গে পেশি সংযোগ স্থাপন করে? টেন্ডন নামক যোগকলা অস্থির সঙ্গে পেশি সংযোগ স্থাপন করে। নেক্সট প্রশ্ন 21, নিউক্লিয়াস কি? কোষের ভেতরে সবচেয়ে ঘন গোলাকার বস্তুটি হলো নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন 22, নিউক্লিওপ্লাজম কাকে বলে? নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। 23, ক্রোমাটিন জালিকা কি? নিউক্লিয়াসের ভেতরে যে সূক্ষ্ম সূত্রের মতো পেঁচানো গঠন দেখা যায় তাকে ক্রোমাটিন জালিকা বলে। নেক্সট প্রশ্ন 24, নিউক্লিওলাস বলতে কি বোঝো? উত্তর, নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোম উৎপাদনকারী একটি ঘন গোলাকার অংশ দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে। নেক্সট 25, কোন নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না? ব্যাকটেরিয়া কোষের নিউক্লিওপ্লাস্টে নিউক্লিয় পর্দা থাকে না। নেক্সট 26, প্রোটোপ্লাজম কি? উত্তর, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। নেক্সট 27, কোষীয় অঙ্গাণু কি? কোষে সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা বিভিন্ন সূক্ষ্ম গঠনকে কোষীয় অঙ্গাণু বলে। নেক্সট প্রশ্ন 28, ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা থেকে সৃষ্ট ভাঁজের ন্যায় যে গঠন দেখা যায় তাকে ক্রিস্টি বলে। নেক্সট 29, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কাকে বলে? যে সকল এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দার বাইরের দিকে রাইবোজোম যুক্ত থাকে তাদের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। নেক্সট 30, আত্মঘাতী থলি কোন কোষ অঙ্গাণুকে বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। নেক্সট 31, উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি প্রাণী কোষে নেই? উদ্ভিদ কোষে প্লাস্টিড অঙ্গাণুটি প্রাণী কোষে নেই। নেক্সট প্রশ্ন 32, কিসের সাহায্যে উদ্ভিদ কোষের নির্দিষ্ট গঠন বজায় থাকে? কোষ প্রাচীরের সাহায্যে উদ্ভিদের কোষের নির্দিষ্ট গঠন বজায় থাকে। নেক্সট 33, গ্রানা কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে চাকতির ন্যায় যে বিশেষ গঠনের ক্লোরোফিল নামক সবুজ অঞ্জক থাকে তাকে গ্রানা বলে। 34, রঙিন প্লাস্টিডকে কি বলে? রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলে। নেক্সট প্রশ্ন 35, ক্রোমোপ্লাস্টিডের কাজ কি? ক্রোমোপ্লাস্টিডের কাজ হলো ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন 36, উদ্ভিদের বর্ণহীন প্লাস্টিডের নাম লেখো। উত্তর, বর্ণহীন প্লাস্টিড হলো লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের কাজ কি? লিউকোপ্লাস্টিডের কাজ হলো নানা ধরনের খাদ্য সঞ্চয় করা। নেক্সট 38, স্কোয়ামাস আবরণী কলা কাকে বলে? যে আবরণী কলার কোষগুলো আঁশের আকৃতি বিশিষ্ট হয় তাকে স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা বলে। নেক্সট 39, গোলজি বস্তুর কাজ কি? কোষের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় ও ক্ষরণ করতে গোলজি বস্তু সাহায্য করে। নেক্সট প্রশ্ন 40, কোন অঙ্গাণুটি অন্ত্রের পেশিকোষ অপেক্ষা কঙ্কাল পেশিকোষ বেশি সংখ্যায় থাকে? মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটি অন্ত্রের পেশিকোষ অপেক্ষা কঙ্কাল পেশিকোষে বেশি থাকে।
এক্সট্রাস উড স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস যুক্ত। স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। জন্মের সময় যতগুলি স্নায়ুকোষ থাকে আজীবন ততগুলি স্নায়ুকোষই থাকে, শুধু আকার ও আয়তনে বৃদ্ধি পায়। থার্ড পয়েন্ট, আলোর অভাবে ক্লোরোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিডে পরিণত হয়। লিউকোপ্লাস্টিড আলো পেলে আবার ক্লোরোপ্লাস্টিডে পরিণত হয়ে যায়। ফোর্থ পয়েন্ট, রেটিনার রডকোষ গঠনের জন্য ভিটামিন এ অপরিহার্য। নেক্সট ফিফথ পয়েন্ট, ক্রোমাটিন জালিকা থেকে কোষ বিভাজন কালে ক্রোমোজোমের সৃষ্টি হয়। সিক্স পয়েন্ট, ব্যাকটেরিয়ার শ্বসন অঙ্গ হলো মেসোজোম। তো বন্ধুগণ, দেহের গঠনের 1 মার্কসের প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে এই নেক্সট পার্টগুলির ভিডিওর লিঙ্কও দেওয়া আছে, সেগুলি অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এভাবেই দেখতে থাকুন বণিক পাঠশালা। পরে আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।